ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, লাইটের ব্যবস্থা নাই, ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপর দিকে তাকাইবা কাঁচা বাঁশের সামিয়ানা, আবার মাটির বেড়া, থাকবে না কোনো সাথিয়ার বাতি থাকবে নি। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? উপায় নাই, উপায় নাই। ওই অন্ধকার কবরে কেমন যেন একটা ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার মধ্যে দেখবেন যখন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ ওয়ালাদেরকে আমরা গালিগালাজ করি কি করি না? কেন বিদ্যুৎ দেয় না, কেন কারেন্ট দেয় না? আর থাকতে পারতেছি না, অন্ধকার ভালো লাগতেছে না, কারেন্টটা নাই, কেমন জানি একটা আনইজি ফিল করতেছি। ঠিক তেমনি ভাবে ওই অন্ধকার কবরে বাঁচাও বাঁচাও বললেও কাজ হবে না। চিৎকার দিবা কিন্তু কেউ শুনবে না, শুনবিনি। ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপর দিকে তাকাইবা কাঁচা বাঁশের সামিয়ানা, এইভাবে দেখবা কিন্তু কোনো ব্যবস্থা নাই, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এইভাবে তোমার জমিন তোমার বিপক্ষে এইভাবে চাপ দিবে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যাই কিছু করো না কেন, এখন থেকে নামাজটা ধরো, এখন থেকে আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত বেশি বেশি করিয়া করো। এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করতেছো, তোমার সম্পদের ভাগ তোমার সন্তান নিবে, তোমার সম্পদের ভাগ তোমার আত্মীয় স্বজন নিবে, পাড়া প্রতিবেশীরা নিবে, কিন্তু তোমার গুনার ভাগ কেউ নিতে চাইবে না। ঠিক কিনা বলো? এ আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, তুমি গুনাহ করতেছো কার জন্য? আর ওই গুনার দায়ভার নিবে কে? ঠিক কিনা? আমরা গুনাহ করতেছি কার জন্য? আর ওই গুনার দায়ভার নিবে কে? নিবে কেউ? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা দিন আসবে যেই দিন আজকে তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে, শক্তি দিয়েছে, আমার দিকে তাকায় আছো, ঠিক কিনা বলো? আজকে তোমার দুইটা কানের আওয়াজ দিয়েছে, দুই কান দিয়ে আমার কথাগুলো শুনতেছেন। তোমার আমার দুইটা হাত দিয়েছেন, হাত লড়াইয়া লড়াইয়া যা ইচ্ছা তাই করতেছি। তোমার পা আমার পা যা ইচ্ছা তাই করতেছি। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন তোমার দুইটা চক্ষু আর খুলবে না, আর খুলবে না, তোমার দুইটা হাত আর লড়বে না, তোমার দুইটা পাও আর লড়বে না। দুইটা চক্ষু দিয়ে যা মনে চায় তাই কিন্তু আমরা করতেছি, দুই হাত দিয়ে যা মনে চায় তাই করতেছি। কিন্তু এমন একটা সময় আসবে নিজের গোসলটাও নিজে দিতে পারবো না, নিজের কাপড়ের কাপড়টাও নিজে পরতে পারবো না। আসবে কিনা বলেন? এই দিন সবাই আসবে। এই জন্য অনুরোধ করে বলি, ক্ষমতা দেখায় লাভ নাই। এই জন্য যা কিছু করব কার জন্য? দুনিয়ার মধ্যে তুমি অর্থ সম্পদ জমায়ে গেছো, ওই অর্থ সম্পদ নিয়ে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লাগাইবে কারাকারি, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ওই অন্ধকার কবরে লাগাইবে মারামারি। ঠিক কিনা? এই জন্য যা কিছু করো না কেন কার জন্য করতে হবে? আল কারিআ মাল কারিআ। আমার ইসরাইলকে যখন আমি অর্ডার দিব, পারমিশন দিব, আল কারিআ, এমন একটা বিকট আওয়াজ হবে, এমন একটা বিকট আওয়াজ হবে, তরতর তরতর করে জমিনটা কাঁপা উঠবে। মাঝে মধ্যে দেখবেন গাড়ির চাকা পালচার হয় কিনা, গাড়ির চাকা বাস্ট হয় কিনা, আশেপাশে কেউ থাকলে বিকট একটা আওয়াজ হয় কি হয় না? আশেপাশে যখন বিদ্যুতের কালেকশন কি হয়, ফায়ার করে কি করে না? অনেক সময় দেখবেন বিদ্যুৎ ফায়ার করে, যখন ফায়ার হয় ঠাস ঠাস আগুনের আওয়াজ হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কয়, আমি ইসরাফিলের মাধ্যমে এমন একটা বিকট আওয়াজ দিব, মানুষ দৌড়াইবে আর বলবে কোথায় যাব? কুল্লু মান আলাইহা ফান। ওই দিন পাঁচতলার
বাড়ি কাজ হবে না, ওই দিন তোমার অর্থ কাজ হবে না, ওই দিন তোমার সম্পদ কাজ হবে না, ওই দিন তোমার ক্ষমতা কাজ হবে না, ওই দিন কাজ হবে ঈমান। ঈমান, তুমি যদি নামাজটা পড়ো তো জান্নাত পাইবা, ঈমানটা যদি মজবুত হয় তো জান্নাত পাইবা, আল্লাহর বিধিবিধান মেনে চললে তো জান্নাত পাইবা। আর যদি এইগুলো না মেনে 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 তোমার জীবনটাকে চালাও, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দা তুমি ভালো করেই জানো আমি আল্লাহ একদিন এমনভাবে দুনিয়াটাকে ধ্বংস করব, কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, যিনি তামাম দুনিয়ার প্রতিপালক আল্লাহ আমাদের মালিক, তার জন্যই সব কিছু করবো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সময় খুবই অল্প, ভূমিকা আমি লম্বা করব না। আমি যেই আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি ওই আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এবার আসুন আমি আপনাদের কাছে কিছু বিষয় বলতে চাই। আমরা যারা বসে আছি, আমি আলোচনা শেষ করা পর্যন্ত আপনারা বসবেন ইনশাআল্লাহ। তাহলে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক আমাকে দেন। মানুষ তাকে কিছু বিতর্কিত, কেমন কিছু মানুষ আছে দেখবেন বক্তা কখন টান দিবে, সুর দিয়া কথা বলবে, কিছু লোক তাকে এইরকম। আবার কিছু লোক আছে ওয়াজ বোঝার জন্য আসে, আবার কিছু লোক আছে বক্তা কি রকম সিস্টেম নাটক
বা কি গায়া গেল ওইগুলো কি করে ফ্লো করে। কিছু লোক দাঁড়ায় আছে, চতুর্দিকে দেখা যায় মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, কিন্তু তারা আসছে না কেন? দেখি বক্তার বাপটা কেমন, নমুনাটা কেমন, ঠিক কিনা? কিন্তু তাদের চিন্তা করা উচিত, এই জান্নাতের বাগান চাইলেই আসা যায় না যদি আল্লাহ কবুল না করেন। প্রায় সময় আমি বিভিন্ন মাহফিলে পড়ে থাকি, টাকা থাকলেই হজ করা যায় না যদি আল্লাহ কবুল না করে, ঠিক কিনা? কত কোটিপতি আছে, টাকার অভাব নাই, ধনে ধনী, অর্থের অভাব নাই, কিন্তু আল্লাহর ঘরে জিয়ারত করার তৌফিক হয় না। কে চান নাই? কথা বলেন, আল্লাহ চান নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচেয়ে মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন প্রায় 18,000 মাখলুক আল্লাহ কি করছেন? সৃষ্টি করেছেন। কয় হাজার? 18,000 মাখলুক আল্লাহ কি করছেন? সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আশরাফুল মাখলুকাত 18,000 যে আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করছেন, এর মধ্যে যে আমাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ এটা আমি বলতেছি আপনাদেরকে। যেই বান্দাটা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, রসুলের সুন্নাহ মোতাবেক তার জীবনটাকে চালায়, আল্লাহ যেগুলো বলার জন্য করার জন্য বলেছেন সেইগুলো সে মেনে 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 তার জীবনটাকে চালায়, আর যদি আল্লাহ যেইগুলো নিষেধ করেছেন ওইগুলো তার বাস্তবায়নে ফিট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ বলে সে আমার দরবারে মানুষ না। মানুষ না। কার কথা? আল্লাহর কথা। আর যেই বান্দা রসুলের তরিকা অনুযায়ী আমি আল্লাহর বিধিবিধান মেনে তার জীবনটাকে চালায়, আর রসুলের সুন্নাহ মোতাবেক তার জীবনটাকে পরিচালনা করে, কুরআনের যে বিধিবিধান আছে সমাজে তার নিজের মধ্যে পরিবার পরিজনকে এইগুলো প্রচার করতে চায়, দাওয়াত দিতে চায়, রসুলের সুন্নাহ মোতাবেক তার সমাজটাকে চালাইতে চায়, আল্লাহ বলে সে হলো আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আর যদি এই সমস্ত বিষয় না মানে, তখন আল্লাহ আমাদেরকে, আমাদের মতো মানুষদেরকে জানোয়ার বলে ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, বলবো কে বলছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এবার আসুন আল্লাহ কি বলেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ কয়, যেই সমস্ত বান্দা বান্দিরা আমার বিধিবিধান মানে না, আমার হাবিবের তরিকা অনুযায়ী তার জীবনটাকে চালায় না, আমার আল্লাহ ঘোষণা দেয় বালহুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কে বলতেছে? আমার আল্লাহ বলেন, যারা আমার বিধিবিধান মেনে তার জীবনটাকে চালাইতে পারে না, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল, তারা উদাসীন। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেন, ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা,
তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। আল্লাহর রাসূল বলে, ও আমার বান্দা বান্দি, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। যেই মরণ ওই গাজীপুর এলাকায় তোমার বড় ব্যবসা ছিল, তুমি 5 তলা বিল্ডিং এর মালিক ছিলা, তোমার অর্থ ছিল, ধন ছিল, সম্পদ ছিল, তোমার ক্ষমতা ছিল, সমাজের মানুষ তোমাকে অনেক সেলুট জানাইতো। আল্লাহর রাসূল বলেন, তুমি বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। কেন না তুমি 5 তলার মালিক, গাজীপুরের বড় বিশিষ্ট ব্যবসায়ী, অনেক বড় অফিসার, অনেক বড় ডিসি অফিসার, অসুবিধা নাই বান্দা। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আর আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। যেই মরণ, যেই মৃত্যু তুমি যে বিশাল ক্ষমতার অধিকারী ছিলা, ওইটা মুহূর্তের ভিতরে নষ্ট করে দিবে। ঠিক কি ঠিক না? এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও আমার উম্মত, ও আমার বান্দা বান্দি, বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। যেই মরণ তুমি 5 তলার উপরে থাকতা, ওই 5 তলা থেকে তোমাকে নামায়া নিয়ে আসবে। যেই মরণ, যেই মৃত্যু তোমার বিশাল ক্ষমতা ছিল, ওই মরণ তোমাকে নামায়া সামনে উঠানের মধ্যে নিয়ে আসবে। এমন একটা কবর আসে না কোনো খবর, আসেনি কোনো খবর। এ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই মালয়েশিয়া দূরে না কাছে? হ্যাঁ, সৌদি আরব দূরে না কাছে? না না না, আজকে তোমাদেরকে বলে যাই, ওই সৌদি আরব দূরে না, ওই মালয়েশিয়া দূরে না, ওই আমেরিকা দূরে নয়, আমেরিকা দূরে নয়। মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে 3 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার ব্যবধানে ওই দেশ থেকে আসা যায়, কিন্তু বাড়ির পাশে কবর আসে না কোনো খবর, আসেনি কোনো খবর। তাহলে আমেরিকা কিভাবে দূরে হয়? মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু আপনার ঘরের পাশে আপনার বাবার কবর আসে না কোনো খবর, আসেনি। আপনাদের এলাকায় আসেনি, তাহলে বোঝা গেল কবর অনেক দূরে। আমার আল্লাহ বলে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তারপরে আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এবং আমি আল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমার সামনে হাজির করব, উপস্থিত করব। তারপরে কি করবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এইভাবে আল্লাহ বলে, বান্দা, তোমার কর্মকাণ্ড, তুমি দুনিয়ার মধ্যে কি করেছো, আমি আল্লাহ সব কিছু জিজ্ঞেস করব, সব কিছুর হিসাব নিব। কে নিবেন? আমার আল্লাহ নিবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যত বড় ক্ষমতাশীল আপনি হন না কেন, মালাকুল মউত আজরাইল সবার সামনে আসবে, ঠিক কিনা? এই দেখবেন আমাদের সমাজে কেউ ভুলেও আজরাইল নাম রাখে না। কথা বলেন, রাখছে কেউ? আমি দেখি নাই কেউ নাম রাখছে। আমার ছেলের নাম আজরাইল, রাখছিনি কেন? এই নামের ভিতরে একটা ভয়, ঠিক কিনা? কিন্তু ইসরাফিল, মিকরাইল, জিব্রাইল এগুলা রাখে, আছে নাম আছে, জিব্রাইল আছে, কিন্তু আজরাইল নাম কেউ ভুলেও রাখে না। আজরাইল নাম শুনলে কেমন একটা ভয় ভয় কাজ করে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল মরণটা অনেক কঠিন, ঠিক কিনা? কেউ দুনিয়ার মধ্যে মরতে চায় না, কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা 60 বছর 70 বছর জিন্দিগি, তারপরেও আমার সামনে হাজিরা দিতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা আপনারা এখানে বসে আছেন আর যারা মাইকের আওয়াজ শুনতেছে, বিদেশি কম্বল ল্যাব দিয়া ঘুমাইতেছে, শুয়ে শুয়ে শুনতেছে, তারা কি এই সওয়াব পাবে? কাল হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, ও
ও আমার উম্মতেরা, যাও যাও যাও, জান্নাতে চলে যাও। এই এলাকার যেই সমস্ত উম্মতরা এখনো আসে নাই মাহফিলে, আল্লাহকে তারা বলবে, আল্লাহ আমরা কি যাব না? আমার পরিচিত লোক, আমার ভাই, আমার নানা, আমার মামা, আমার চাচা, তারা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাচ্ছে, আমরা কি যেতে পারবো না? বলে না না না, ওই বান্দা বান্দিরা এমন একটা আমল করেছিল, আমি আল্লাহ এমন ভাবে খুশি হয়েছি, আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিয়েছি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কই বান্দা তুমি ভালো করে জানো, ভালো করিয়া জানো, আমার আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ আসেনি। বান্দা তুমি ভালো করেই জানো, আমি একক, আমার সাথে কোনো শরিক নাই, আমি কমপ্লিট একটা সূরাও তোমাদেরকে নাজিল করে দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আল্লাহ বলতেছে, বান্দা আমি একক, আমার সাথে কোনো শরিক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। বান্দা দেখবা দুনিয়ার মধ্যে যখন তোমার প্রথম সন্তান দুনিয়ার জমিনে আসছে, মাকে মা বলিয়া ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়, বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? প্রথম সন্তান অনেক আনন্দ। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা তোমার সন্তান তোমাকে আব্বু আব্বু বলার কারণে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর 100টা মোহাব্বত ছিল। কয়টা মোহাব্বত? 100টা মোহাব্বত ছিল। আল্লাহ কয়, বান্দা 100টা মোহাব্বতের মধ্যে একটা মোহাব্বত সকল উম্মতদেরকে আমি দিয়ে দিয়েছি, সকল বান্দা বান্দিদেরকে দিয়ে দিয়েছি। একটা মোহাব্বতের ভিতরে তোমার মাও আছে, তোমার বাবাও আছে, আর বাকি 99টা মোহাব্বত আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। এইভাবে বলতেছে, বান্দা যখন তুমি বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়, মাকে মা বলিয়া ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হয়। বান্দারে, আমার আল্লাহ বলে, বান্দা তুই যদি একদিন মাহফিলে আইসা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম। এই জন্য বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি ঘুমায়নি? আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ দেখতেছে কিনা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم। আল্লাহ তাআলা বলে, আমি একক, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাই না। বান্দা আমি ভালো কইরেই জানি এই এলাকায় মাহফিল হবে, তুই আইসা আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আর যদি ডাকে আমাকে না পাস তুই বেজার হবি, তুই গুসা হবি, রাগ করবি। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের গার্ডিয়ানকে বলেন, অভিভাবককে আল্লাহ কাকে বানাবো? আমাদের অভিভাবক কাকে বানাবো? আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আর কোনো কিছু লাগবে? যেই আল্লাহর বান্দা আল্লাহকে পাইছে, দুনিয়ার কোনো কিছু পায় নাই, সেই সবচেয়ে বড় দামি, ঠিক কিনা? বলেন, আমাদের দুনিয়াতে থাকার জন্য সবচেয়ে বড় দামি নিয়ামত কি? বলেন, ইমান। ইমান কি দামি সম্পদ? কি? বাড়ি, গাড়ি, হ্যাঁ, অর্থ সম্পদ, ব্যবসা না, ইমান। যার ইমান নাই তার কোনো দাম নাই আল্লাহর দরবারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা বসে আছেন। রাসূল বলতেছেন, জানুনি কে সবচেয়ে বেশি দামি? যার ভিতরে ঈমান আছে। কি আছে? যার ভিতরে ঈমান আছে সেই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে দামি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মাটির মধ্যে গৌড়াচ্ছে, কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। কেন কাঁপেন?
আবু বকর কেন কাঁপতেছেন? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, ও রাহমাতাল লিল আলামিন, যখন আমি বেঈমান অবস্থায় ছিলাম, আমার ঈমান যখন ছিল না, ওই কথাটা আমার মনে পড়ে গেছে। আল্লাহ কয়, ও আবু বকর, তুই যে পিছনের কথা আফসোস করতেছস, আমি আমার হাবিবকে জানাই দিলাম, ওই যে পিছনের বিষয়টা তুই আফসোস করতেছস আর নিজেকে হীনমন্যতা ভাবতেছস, নিজেকে ছোট ভাবতেছস, আমি আবু বকরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। পিছনের গুনাহগুলো আবু বকরের কি করে দিয়েছে? মাফ করে দিয়েছেন। এইভাবে আল্লাহর নবী ঈমানের কথা বলতেছিলেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। ঈমান যার আছে জান্নাত তার আছে, ঈমান যার আছে আল্লাহর কাছে তার দাম আছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা তোমাকে আমাকে ওই অন্ধকার কবরে দাঁড় করাবে কিনা বলো? জিজ্ঞাসা করবে, তিনটা প্রশ্নের উপর জিজ্ঞাসা করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা বিষয় পাই পাই করে, প্রত্যেকটা বিষয় খণ্ড খণ্ড করে জিজ্ঞাসা করবে আর বলবে, বান্দা আফসোস কইরো না, আফসোস কইরো না, তুমি যদি ঈমানটাকে মজবুত করে আসছো দুনিয়াতে, তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। এইভাবে মালাকুল মাউত আজরাইল তোমাকে জান নেওয়ার পর তোমার কোনো টেনশন নাই, আসেনি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্ধকার কবর এমন একটা জায়গা, ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন আম্মা জানেরা, কথাগুলো দিলের কান দিয়ে শোনো। ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, লাইটের ব্যবস্থা নাই, ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপর দিকে তাকাইবা কাঁচা বাঁশের সামিয়ানা, আবার মাটির বেড়া, থাকবে না কোনো সাথী আর বাতি থাকবে নি। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? উপায় নাই, উপায় নাই। ওই অন্ধকার কবরে কেমন যেন একটা ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার মধ্যে দেখবেন যখন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ ওয়ালাদেরকে আমরা গালিগালাজ করি কি করি না? কেন বিদ্যুৎ দেয় না, কেন কারেন্ট দেয় না? আর থাকতে পারতেছি কিনা, অন্ধকার ভালো লাগতেছে না, কারেন্টটা নাই, কেমন জানি একটা আনইজি ফিল করতেছি। ঠিক তেমনি ভাবে ওই অন্ধকার কবরে বাঁচাও বাঁচাও বললেও কাজ হবে না, চিৎকার দিবা কিন্তু কেউ শুনবে না, শুনবিনি। ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপর দিকে তাকাইবা কাঁচা বাঁশের সামিয়ানা, এইভাবে দেখবা কিন্তু কোনো ব্যবস্থা নাই, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এইভাবে তোমার জমিন তোমার বিপক্ষে এইভাবে চাপ দিবে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যাই কিছু করো না কেন, এখন থেকে নামাজটা ধরো, এখন থেকে আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত বেশি বেশি করিয়া করো। এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করতেছো, তোমার সম্পদের ভাগ তোমার সন্তান নিবে, তোমার সম্পদের ভাগ তোমার আত্মীয় স্বজন নিবে, পাড়া প্রতিবেশীরা নিবে, কিন্তু তোমার গুনার ভাগ কেউ নিতে চাইবে না। ঠিক কিনা বলো? এ আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, তুমি গুনাহ করতেছো কার জন্য, আর ওই গুনার দায়ভার নিবে কে? ঠিক কিনা? আমরা গুনাহ করতেছি কার জন্য, আর ওই গুনার দায়ভার নিবে কে? নিবে কেউ? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা দিন আসবে যেই দিন, আজকে তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে, শক্তি দিয়েছে, আমার দিকে তাকায় আছো, ঠিক কিনা বলো? আজকে তোমার দুইটা কানের আওয়াজ দিয়েছে, দুই কান দিয়ে আমার কথাগুলো শুনতেছেন। তোমার আমার দুইটা হাত দিয়েছেন, হাত লড়াইয়া লড়াইয়া যা ইচ্ছা তাই করতেছি। তোমার পা, আমার পা যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন তোমার দুইটা চক্ষু আর খুলবে না, আর খুলবে না, তোমার দুইটা হাত আর লড়বে না, তোমার দুইটা পাও আর লড়বে না, দুইটা চক্ষু দিয়ে যা মনে চাই তাই কিন্তু
আমরা করতেছি, দুই হাত দিয়ে যা মনে চায় তাই করতেছি, কিন্তু এমন একটা সময় আসবে নিজের গোসলটাও নিজে দিতে পারবো না, নিজের কাপড়টাও নিজে পরতে পারবো না। আসবে কিনা বলেন? এই দিন সবাই আসবে। এই জন্য অনুরোধ করে বলি, ক্ষমতা দেখে লাভ নাই। এই জন্য যা কিছু করব কার জন্য? দুনিয়ার মধ্যে তুমি অর্থ সম্পদ জমায়ে গেছো, ওই অর্থ সম্পদ নিয়ে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লাগাইবে কারাকারি, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ওই অন্ধকার কবরে লাগাইবে মারামারি, ঠিক কিনা? এই জন্য যা কিছু করো না কেন কার জন্য করতে হবে? আল কারিআ মাল কারিআ। আমার ইসরাইলকে যখন আমি অর্ডার দিব, পারমিশন দিব, আল কারিআ, এমন একটা বিকট আওয়াজ হবে, এমন একটা বিকট আওয়াজ হবে, তর করে জমিনটা কাইপা উঠবে। মাঝে মধ্যে দেখবেন গাড়ির চাকা পালচার হয় কিনা, গাড়ির চাকা বাস্ট হয় কিনা, আশেপাশে কেউ থাকলে বিকট একটা আওয়াজ হয় কি হয় না? আশেপাশে যখন বিদ্যুতের কালেকশন কি হয়, ফায়ার করে কি করে না? অনেক সময় দেখবেন বিদ্যুৎ ফায়ার করে, যখন ফায়ার হয় ঠাস ঠাস আগুনের আওয়াজ হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কয়, আমি ইসরাফিলের মাধ্যমে এমন একটা বিকট আওয়াজ দিব, মানুষ দৌড়াইবে আর বলবে কোথায় যাব? কুল্লু মান আলাইহা ফান। ওই দিন পাঁচতলার বাড়ি কাজ হবে না, ওই দিন তোমার অর্থ কাজ হবে না, ওই দিন তোমার সম্পদ কাজ হবে না, ওই দিন তোমার ক্ষমতা কাজ হবে না, ওই দিন কাজ হবে ঈমান। ঈমান, তুমি যদি নামাজটা পড়ো তো জান্নাত পাইবা, ঈমানটা যদি মজবুত হয় তো জান্নাত পাইবা, আল্লাহর বিধিবিধান মেনে চললে তো জান্নাত পাইবা। আর যদি এইগুলো না মেনে 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 তোমার জীবনটাকে চালাও, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দা তুমি ভালো করেই জানো আমি আল্লাহ একদিন এমন ভাবে দুনিয়াটাকে ধ্বংস করব, কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহর অস্তিত্ব ঠিক থাকবে। এই দিন আসবে কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আমি সিলেট থেকে আসছি, আমার দেশে এবারে সিলেট। আপনারা কি আমার কথা বুঝেন না? যদি আমার চেষ্টা করি আমার আপনাদের বুঝাইবার জন্য যে ভাষাটা ওইটা প্রয়োগ করতেছি, যদি আমার দেশের ভাষা বলি কিছুই বুঝবেন না, মনে হবে কি কবর জিয়ারত চলতেছে। কি চলতেছে? কবর জিয়ারত চলতেছে, কবর কোনো কথা হয়নি। কথা বলেন। চট্টগ্রাম আর সিলেট এদের ভাষা শুনলে মনে হয় না জানি কি বলতেছে, আল্লাহই ভালো জানে, মনে হয় আজরাইল সামনে চলে আসছে, এমন অবস্থা হয়ে যায়। এই জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাইবার জন্য, বুঝতেছেন তো ইনশাল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চলবে আলোচনা চলবে। মালাকুল মাউত আজরাইল সবার কাছে আসবে কিনা বলেন? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। এই আয়াতটা প্রায় মানুষই পারেন কিনা? সবাই জানেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কথা কি বাস্তব না অবাস্তব? সন্দেহ আছে, বেজাল আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর কেউ মুছে দিতে পারবে না। পারবে? মাঝে মধ্যে নাস্তিক মুরতাদরা চায় এই দেশের মধ্যে ইসলামকে মুছে দিতে, কোরআনকে উঠায় দিতে। খুদার কসমকে বলতে পারি, ওই কোরআনের একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? আগেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। মাঝে মধ্যে দেখা যায় কোরআনকে নিয়ে কথা বলে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কথা বলে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলতে চাই, মাথার পাগড়ি মাজায় বেঁধে ফেলবে যখন তোমাদের অস্তিত্ব থাকবে না, বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলতে কি কষ্ট হইতেছে আপনাদের? সামনে আইতেছে নির্বাচন, দেখেন না কিছু মানুষ নির্বাচন উঠে পড়ে লাগছে কি লাগছে না? আরে বাবারে কবে যে নির্বাচন দিব? হ্যাঁ, আমার ভাই তোমার ভাই নেতা কি খাওয়াবে? একটা গরম চা। কি খাওয়া? একটা গরম চা খাইবার লাগে সারাদিন এর পিছিয়ে ঘুরে কিনা একটা গরম চা নেতা খাওয়াইবো,
ওরে বাপ রে বাপ, এর আওয়াজে এর দেমাগে মহল্লায় এলাকায় পাড়ায় তাকা যায় না, আরে ক্ষমতা এখন আমাদের হাতে আইসা পড়বে, বলতেছি কিনা বলেন? এইভাবে ঘুরে হয় আমার ভাই তোমার ভাই উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, উমুক ভাইয়ের চরিত্র মুদ্দা পানি লয় না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? এই মেয়ে কথা বাস্তব না অবাস্তব? আজকে মুসলমান দেখা যায় তোমার দলের জন্য বহুত কিছু করতেছো, তোমার ক্ষমতা পাওয়ার জন্য তুমি তোমার জীবনটাকে বিলীন করতেছো। এ মুসলমান, ভালো করে মনে রাখো, যেই বন্ধুর জন্য তোমার জীবনটাকে দিয়ে দিচ্ছ, আমি খোদার কসমকে বলতে পারি, আজকে তুমি মারা যাও, আগামীকালকে তোমার জানাজা হোক, দেখবা বলবো বন্ধুরে ল আমার বন্ধুটা যে মারা গেল তাকে কবরের মধ্যে মাটি দিয়ে আসি। আরেক বন্ধু বলবে সময় নাই, সময় নাই, ওই গাজীপুর বাজারে ছাটাল লাগাই আসছি, সাইকেলটা গাড়ির মধ্যে রাস্তার মধ্যে রেখে আসছি, সময় নাই, সময় নাই, মাটি দেওয়ার সময় নাই। যেই বন্ধুর জন্য রাতকা রাত দিনকা দিন ওই বন্ধু কবরে যাইতে রাজি না। কথা কি বাস্তব না অবাস্তব? আপনারা কি কথা বুঝেন না? কথা বলতে হবে তো। ইলা খান কি বুঝেন না? না হয় কিন্তু ইগুন আমার কথা শুরু করে দিব, তাইলে বুঝবেন বালা কইরা। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই কবরের আযাবের কথা, মনে আছে তো? ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, আল্লাহ তাআলা বলে খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ বলেন আসমানের উপর ফিটফাট ফিটফাট এইভাবে ধ্বংস হয়ে যাবে, পড়ে যাবে, আবার জমিনের উপরে ফিটফাট ধ্বংস হয়ে যাবে, আর তুমি উতলাইতে থাকবা, বান্দা উপায় নাই, উপায় নাই। ওয়াতাকুদুল জিবালু কালইগনিল বাফুস। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে মনে হয় কষ্ট হয়, অর্ধেক পেট থেকে আওয়াজ বের হলে অর্ধেক বের হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলে এখন পর্যন্ত যারা ঘরে বসে আছে একদিন আজরাইল তাদেরকে বলবে ধরো, ওই দিন আল্লাহু আকবার বলার সুযোগ পাবে না। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে কি? আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এক আল্লাহর বান্দা জাহান্নামের গেটে দাঁড়ায় গেছে, তার কোনো নেক আমল দেখা যায় না। জাহান্নামের ফেরেশতারা চেক করতেছে বারবার 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 জান্নাতে পৌঁছাই দেওয়া যায় কিনা, কিন্তু দেখতেছে না 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 না, তার পা থেকে মাথা পর্যন্ত শুধু জাহান্নামের লাকড়ির বোঝার মতো দেখা যায়, কোনো নেক আমল দেখা যায় না, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ আর পাপ। আল্লাহ কয় বান্দা আমি দেখতেছি ওই লোকটা জান্নাতি। কিভাবে দেখতেছো? ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো পুরো বডিটা চেক করলাম, আমরা দেখতেছি ওই লোকটা জাহান্নামী, আর আপনি বলতেছেন ওই লোকটা জান্নাতি, কারণটা কি? তোমরা সর্ব জায়গায় চেক করেছো, একটা জায়গা চেক করো নাই, ওই জায়গাটা হলো জিহ্বার আগা এবং গুড়া। আল্লাহু আকবার। যখন ওই মাহফিল হয়েছিল কলওয়ালা পাড়া, ওই এলাকার মধ্যে কিছু উম্মত কিছু বান্দা বান্দি আল্লাহু আকবার বলে ডাক দিছিল, আমি আল্লাহ এমন ভাবে খুশি হয়েছিলাম, তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছিলাম। তখন আল্লাহ বলবে যা যা জান্নাতে চলে যা। যখন তুই আমাকে আল্লাহ বলে ডাক দিছিলি, আমি আল্লাহ তোর প্রতি রাজি খুশি হয়ে গিয়েছিলাম। এই জন্য বয়ানের শুরুতে বলছিলাম, দেখবেন দুনিয়ার মধ্যে যখন প্রথম সন্তান দুনিয়াতে আসে, মা বাবার আনন্দটা অন্যরকম না? বড় যে ছেলেটা, বড় যে মেয়েটা আদরটা পায়, এরপরে সন্তানগুলো কি ওই আদরটা পায়? কথা বলেন, পায়নি কেন? প্রথম সন্তান একটা আনন্দ, একটা অন্যরকম। আল্লাহ কয় বান্দা তোমরা ভালো করেই জানো, আমাকে যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানটা এমন একটা হবে, অবস্থা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুঁক দিবে,
দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। এ বান্দা তুমি কোথায় ঘুরতেছো, কোথায় তুমি ঘুরতেছো, কোথায় তুমি বেড়াইতেছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা কোথায় ঘুরতেছো, কোথায় যাইতেছো? وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। তুমি দুনিয়ার জমিনে কি করছো না করছো, তোমার কর্মকাণ্ড আল্লাহ সব কিছুর হিসাব নিবে কি নিবে না। এর একটা বাস্তব কথা বলি, যারা চাকরি করেন বিভিন্ন অফিসে দেখবেন সিসি ক্যামেরা থাকে কি থাকে না? বিভিন্ন অফিসে দেখবেন সিসি ক্যামেরা ফিট করা আছে। মালিক আয়েশা ভিডিও ফুটেজটা চালু করে দেখে কোন লোকটা কাজ করে বা করে না, এগুলো দেখে কি দেখে না? ওই সিসি ক্যামেরা বানাইছে কে? আমার মতো আপনার মতো কোনো না কোনো মানুষ। ওই মানুষকে বানাইছে কে? কথা বলেন, কে বানাইছে? ওই আল্লাহ কি সিসি ক্যামেরা আরো নিকটে কিনা বলেন? ওই সিসি ক্যামেরার চাইতো আমার আল্লাহ আমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয় বান্দা আমি তোমার সাথেই আছি। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ কয় বান্দা ডাইনে তাকাও আমার পরিচয় পাইবা, বামে তাকাও আমার পরিচয় পাইবা। বান্দা কোথায় তুমি ঘুরতেছো, কোথায় তুমি ফিরতেছো? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই গভীর সমুদ্রের তলে থেকে যদি আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেস, ওই কেন আমি আল্লাহ শুনতে পাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুরোধ করে বলি, হ্যাঁ দুনিয়ার মধ্যে থাকতে গেলে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অসুবিধা নাই, যতটুকু প্রয়োজন ততটুকু। আমি বলি না আপনারা ক্ষমতা ছেড়ে দেন, না ক্ষমতা করবেন, রাজনীতি করবেন, অসুবিধা নাই, কিন্তু সীমার ভিতরে, সীমার বাহিরে নয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? নমরুদ নাম শুনছেননি? আপনারা নাম শুনছেন, আমরা করেছি। নমরুদ অনেক বড় ক্ষমতাশীল ছিল। নমরুদ কার জমানায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ছিল কে? নমরুদ অনেক ক্ষমতাশীল ছিল। সে কি করতো জানেননি? যদি এলাকার মধ্যে কোনো মানুষ আল্লাহকে ডাকতো, ওই লোকটাকে কিভাবে ভুলানো যায় আল্লাহর পথ থেকে সেই চেষ্টা চালাইতো। আবার কি করত? ইব্রাহিমকে বলতো, ও ইব্রাহিম কার পূজা করস? ওই পূজা ছেড়ে দে, আমার পূজা কর। ইব্রাহিমকে বলতো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও নমরুদ, যদি তোমার ক্ষমতা থাকে, তুমি যদি নিজেকে খোদা দাবি করো, আমার একটা প্রশ্ন, এই যে পূর্ব দিকে সূর্যটা উঠতেছে, পারলে ওই সূর্যটাকে পশ্চিম দিকে নিয়ে যাও, ক্ষমতা দেখি। তখন নমরুদ কয়, এত বড় সাহস, তুই আমাকে এত বড় প্রস্তাব করছস, আগে তোর আল্লাহকে মারবো, তারপরে তোরে মারবো। বলেন না নাউজুবিল্লাহ। তখন বলে, আমার প্রশ্নের উত্তর আগে দেন। ইব্রাহিম বলতেছে, ও নমরুদ, আয় 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 আয়, আমার সামনে আয়েশা আমার উত্তরটা দেয়। আগে আমি যেটা বলছি, পূর্ব দিকের সূর্যটাকে পারলে পশ্চিম দিকে নিয়ে যা। তখন ওই নমরুদ বলে, একদিন সময় নিলাম। কি নে? একদিন সময় নেই। সময় নিয়ে চিন্তা করছে, পারতাম না তো ভুলেও একটা কাজ করি, আগে এর মাওলারে মারি, এরপরে ইব্রাহিমকে মারে ফেলবো, আর সূর্য দেখাই তুইব না, কোনো কিছু লাগবো না, ক্ষমতা আমার উপরেই থাকবে। কে বলতেছেন? ইব্রাহিম বলতেছে, এই নমরুদ বলতেছেন। নমরুদ বলার পরে বলতেছে, আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন, ঠিক কিনা বলেন?
আল্লাহ সব কিছু শুনতেছেন কিনা বলেন। তখন বলতেছে, ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, হাতিও লাগবে না, বাঘও লাগবে না, কোনো ফেরেশতাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা? একটা মশাই কি যথেষ্ট? সুস্থ না অসুস্থ মশাটা? এক কথা বলেন, মশাটা কি সুস্থ না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ না, ল্যাংড়া। ওই ল্যাংড়া মশা নমরুদের কানে দিয়ে ঢুকছে, তখন মাথায় ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? তখন তার খাদেম রে বলতেছে, পিএস রে বলতেছে, এই মাথা মেসেজ কর, কাজ হয় না, কাজ হয় না। এই জন্য যখন এই কথা বলল, বলার পরে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো বাঘ লাগবে না, কোনো কিছুই লাগবে না, হাতিও লাগবে না, একটা ল্যাংড়া মশাই কি যথেষ্ট। এই অসুস্থ মশা ঢুকার পরে বলতেছে পিএসকে, মাথাটা মেসেজ কর, কাজ হয় না। কয়ে আরো জুড়ে দে, কাজ হয় না। তখন পিএস রে কয়, জুড়ে একটা বাড়ি দে, মরে গেছে কে কিনা। للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। সব ক্ষমতার মালিক কে? পারবে? নমরুদে পারছে। আল্লাহ কয় বান্দা ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ কয় কি? ছাড় দেই, ছেড়ে দেই না। ক্ষমতা ছিল, 16 বছর গেছে কেনা, পারছে সম্মান নিয়ে যাইতে? পারবে না। যারা ইসলামকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, আল্লাহর বিধিবিধানকে যারা অমান্য করবে, 1 বছর নয়, 5 বছর নয়, তার কোনো না কোনো দিন সাজা হবে। হয়েছে কিনা? যদিও দেখা যায় মজা, কিন্তু সাজা একদিন হবে। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করা উচিত, ক্ষমতা লাগবে, আমাদের প্রয়োজন ইসলামের ভিতরে তাইকা ইমানটাকে মজবুত কইরা। আবার ইমান চাইরা না, দলের ক্ষমতা পাইয়া সব ছেড়ে দিলাম, তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে? 60 বছর 70 বছর জিন্দিগি যদি আল্লাহকে ভুলে ভুলে আমার জীবনটাকে চালাই, ওই অন্ধকার কবরে উপায় থাকবে না, উপায় থাকবে না। আল কারিআ বিকট আওয়াজ দিবে, আর তুমি বলবা বাঁচাও বাঁচাও, কিন্তু ওই কবর থেকে কোনো আওয়াজ শোনা যাবে নি। হ্যাঁ, কত মানুষ আইলো গেল, কেউ তো ফিরে আইলো না। তুমি আমি এই জগতে থাকতে পারবো না, থাকতে পারবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন।